নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। 1872 সালের 5ই জুন ঘটেছিল ইতিহাসের একটি বিরলতম ঘটনা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে দেবী রূপে পুজো করেছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার নিজ পত্নী মা শারদার মধ্যে যে দেবীত্বের লক্ষণ দেখেছিলেন, সেই দেবীত্বের পরিচয় পেয়ে তার অন্তর সমৃদ্ধ হয়েছিল। মা শারদার দেবীত্বের উদ্বোধনীর জন্য 1872 সালের 5ই জুন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার দিন। এই ফলহারিণী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা। বছরের যে 12টি অমাবস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। শাস্ত্র মতে বলা হয়, এই অমাবস্যার দিন মা কালীর কাছে মনে প্রাণে যদি কিছু প্রার্থনা করা হয়, মা কিন্তু সবসময় সেই প্রার্থনা পূরণ করেন। ভক্তি সহকারে শুদ্ধ মনে মায়ের কাছে এই দিন যে ভক্ত যা কিছু চান, মা কখনোই তাকে খালি হাতে ফেরান না। যেহেতু এই দিনটিতে মা কালী সকলের মনের ইচ্ছারূপ ফল প্রদান করে থাকেন, সেই কারণে এই অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। অনেকে কিন্তু একটু ভুল ব্যাখ্যা করে থাকেন। অনেকে বলে থাকেন ফলহারিণী মানে মা ফল হরণ করে নিচ্ছেন। সেটা কিন্তু একেবারেই নয়। এর মাহাত্ম্য হচ্ছে, মানে এই দিনটির মাহাত্ম্য হচ্ছে, এই দিনটিতে মা ভক্তকে তার ভালো কর্মের ফল প্রদান করে থাকেন। যেমনভাবে মা ভক্তকে ভালো কর্মের ফল প্রদান করে থাকেন, উল্টো দিকে কোনো ব্যক্তি হয়তো কোনো খারাপ কর্ম করেছেন, এবার পরবর্তীকালে সে নিজের খারাপ কর্মের জন্য অনুশোচনায় দগ্ধ হয়েছে, কিংবা সে বুঝতে পেরেছে যে তার কাজ ঠিকঠাক হয়নি, সে নিজেকে সূত্রে নিয়ে আবার ভালো কর্ম যদি শুরু করে, সেক্ষেত্রে ভালো কর্মের দ্বারা তার আগের পাপ কিছুটা খণ্ডন হলো, আর বাকি যে পাপটুকু থাকলো সেই পাপটুকু কিন্তু মা হরণ করে নেয়। তবে আপনাকে ভালো কর্ম করতে হবে। আপনি যদি কন্টিনিউয়াস খারাপ কর্ম করে যান আর আপনি ভাবেন যে মা আপনার খারাপ কর্মগুলো নিয়ে নেবেন, হরণ করে নেবেন, এটা কিন্তু হবে না। তো যদি সারা বছর ধরে অনেক খারাপ কর্ম করে যাচ্ছেন আর তারপরে ফলহারিণী অমাবস্যার দিন একটি পুজো দিয়ে মার কাছে বললেন যে আমার সমস্ত পাপের ফল তুমি হরণ করে নাও, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়, এটা কখনো হয় না। কেউ যদি মনে করে থাকেন তাহলে এটা ভুল। নিজের কর্মের দ্বারাই নিজের পাপ খণ্ডন করতে হয়। যদি কিছু ভুল কর্ম কেউ করে থাকে তাহলে সেই পারে সেই ভুল কর্মকে শুধরাতে, ভালো কর্ম দ্বারা তার পাপ খণ্ডন করতে সেই পারে। তবে মার কাছে ক্ষমা ভিক্ষা চাইলে মা সেই ব্যক্তিকে ক্ষমা করেন, তবে অবশ্যই তার কর্মের দ্বারা। আসল কথা হলো, অনেকে ভাবছেন বা বলছেন যে মা ভক্তের উপর প্রসন্ন হয়ে তার সমস্ত কর্মের ফল, অর্থাৎ পাপ কর্মের ফল হলেও সেই ফল হরণ করে থাকেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম। কোনো ব্যক্তির জীবনে যদি খারাপ কোনো কিছুর প্রভাব থাকে, কোনো আসন্ন বিপদ থাকে, কোনো কিছুর কুপ্রভাব থাকে, তাহলে মায়ের কাছে যদি ভক্তি সহকারে প্রার্থনা করা হয়, মা কিন্তু সমস্ত বিপদকে দূর করেন। আর এই ফলহারিণী অমাবস্যার একটা প্রথা আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো অভীষ্ট ইচ্ছা বা ফল পূরণ করতে চান, সেক্ষেত্রে একটি গোটা ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। যদি 3টি ইচ্ছা থাকে তাহলে 3টি ভিন্ন ভিন্ন গোটা ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করা যায়। যে ফলটি মায়ের উদ্দেশ্যে ইচ্ছা পূরণের জন্য নিবেদন করা হয়, সেই ফলটি যতক্ষণ না ইচ্ছে পূরণ হচ্ছে ততক্ষণ আপনি গ্রহণ করতে পারবেন না। সর্বাধিক 3টির বেশি ইচ্ছে কিন্তু
এখানে প্রকাশ করা যাবে না বা চাওয়া যাবে না। মনের মধ্যে যদি হাজারো ইচ্ছা থাকে তাহলে কোনো ইচ্ছে পূরণ হয় না। তাই 3টি ভিন্ন ভিন্ন ইচ্ছা আপনি ব্যক্ত করতে পারেন এবং সেই অনুযায়ী 3টি গোটা ফল আপনি মাকে নিবেদন করতে পারেন। যতক্ষণ না আপনার ইচ্ছে পূরণ হচ্ছে ততক্ষণ সেই ফলটি আপনি সেবন করতে পারবেন না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি মনে করলেন যে যে ফলগুলো আমি কোনোদিন পছন্দ করি না, খেতে ভালোবাসি না, সেই ফলগুলো আমি মাকে দিয়ে দিলাম, এইরকমটা করবেন না। এরকম যদি করেন কোনো ইচ্ছা পূরণ হবে না। আপনি যদি এই ফল দিয়ে মাকে পুজো দিতে না পারেন, অর্থাৎ মার উদ্দেশ্যে একটি ফল অর্পণ করে সেই অনুযায়ী আপনি ব্যাপারটা করতে না পারেন, সেক্ষেত্রে আপনি মায়ের কাছে শুধু আপনার মনের ইচ্ছা বলুন না, তাতেও আপনি ফল পাবেন। আপনার মনে যদি ভক্তি এবং শ্রদ্ধা এবং বিশ্বাস থাকে এবং আপনি যদি সৎকর্ম করেন তাহলে আপনি মায়ের আশীর্বাদ পাবেন। এবার যদি কেউ ফল দিয়ে মায়ের কাছে নিজের প্রার্থনা পূরণের জন্য আবেদন জানান, সেক্ষেত্রে পুজো হয়ে যাওয়ার পর কিন্তু ফলটি কখনোই ফেলে দেবেন না। আপনি নিজে সেটা সেবন করবেন না বা আহার করবেন না, কিন্তু অন্যদের মধ্যে সেই ফলটি প্রসাদ হিসাবে আপনি বিতরণ করুন। এর উদ্দেশ্য কি জানেন? দেখুন, মানুষ কখনোই নিজের অভীষ্ট লক্ষ্য একা একা পূরণ করতে পারে না। সকলের সহযোগিতা, সকলের আশীর্বাদে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে তার ইচ্ছা পূরণ করেন বা তিনি সফল হন। তাই সবাইকে নিয়ে চলারই এটাই একটা মাহাত্ম্য, যে সবার মধ্যে প্রসাদী ফল বিতরণ করে দেওয়া হলো। আর এই যে ফল দেওয়া হচ্ছে, এর কারণটা কি, এর মাহাত্ম্যটা কি? এর কারণ হচ্ছে এই যে ফলটা দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে আপনি যতক্ষণ না আপনার ইচ্ছে পূরণ হচ্ছে ততক্ষণ এই ফলটি গ্রহণ করবেন না বা খাবেন না। এর মধ্যে দিয়ে একটি ত্যাগের বার্তা দেওয়া হচ্ছে। ত্যাগ যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা জীবনে সুখী হতে পারি। ত্যাগ করলেই কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। এটাই হচ্ছে এই পুজোর মাহাত্ম্য। হিন্দু ধর্ম এমনই একটা ধর্ম যাতে কিন্তু যা কিছু বলা হয় সবই মোটিভেটেড করার জন্য বলা হয়, মানুষকে সায়েন্টিফিক্যালি কথাবার্তা বলা হয়। আর ফল বা ইচ্ছে পূরণ তখনই কিন্তু হবে যখন আপনি কাজ করবেন। আপনি যদি কোনো কাজই না করেন, আপনি যদি কোনো চেষ্টাই না করেন, আপনি ভাবলেন যে আমি ওই বছরের একদিন ফলহারিণী অমাবস্যায় গিয়ে একটি মানত করে এলাম আর আমার ইচ্ছে পূরণ হয়ে গেল, সেটা তো হবে না। আপনাকে আপনার কাজটা তো করতে হবে। আপনি যদি আপনার কাজটা ঠিকঠাক করেন, আপনি যদি পরিশ্রম করেন, তাহলেই আপনি ফল পাবেন। এখানে আরেকটা কথা বলি, যদি কেউ মনে করেন যে এবছর কোনো কারণে পুজো করতে পারেননি, নানান রকম কারণ তো থাকে, সেক্ষেত্রে কিন্তু মনে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। মায়ের কাছে হাত জোর করে বলুন, মা সামনের বছর যাতে আমি তোমার পুজো করতে পারি। আর আপনার ইচ্ছে যদি পূরণ না হলো, তাহলে হয়তো আপনার ইচ্ছে হলো যে আবার আপনি ওই ফলহারিণী অমাবস্যায় ওই ফলগুলো দেবেন, তাহলে আপনি আবার দিতে পারেন। তবে যতক্ষণ না ইচ্ছেটা পূরণ হবে ততক্ষণ আপনি সেই ফলটা খাবেন না। আর এছাড়াও আপনি যদি এমনি মাকে পুজো দিতে চান, সেক্ষেত্রেও নানান রকম মরশুমি ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয়। যেমন ধরুন জ্যৈষ্ঠ মাস, সেক্ষেত্রে আম, লিচু, কাঁঠাল এগুলো দিয়ে আপনি মাকে পুজো দিতে পারেন। তবে যে পুজোই করুন, জানবেন কর্মের ওপর নির্ভর করে কিন্তু ফলদান করা হয়। সুতরাং নিজের কর্মটা ঠিক রাখতে হবে। এবার আসছি আসল কথায়। 2025 সালের ফলহারিণী অমাবস্যার সময় 2025 সালের 26শে মে সোমবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। 2025 সালের 26শে মে সোমবার সকাল 11টা 3 মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং অমাবস্যা শেষ হবে 27শে মে মঙ্গলবার সকাল 8টা 13 মিনিটে। অমাবস্যার নিশি পালন হবে 26শে মে সোমবার। আপনি উপোস করে হোক না করে হোক, যেভাবে আপনার মন চায়
সেভাবে আপনি মায়ের পুজো করতে পারেন। তবে মনে রাখবেন, কখনো কোনো খারাপ চিন্তা মনের মধ্যে আনবেন না, কারোর খারাপ চিন্তাই মনের মধ্যে আনবেন না, কোনো ব্যক্তি বা কোনো পশু পাখির খারাপ করবেন না, ক্ষতি করবেন না। আর এই দিন যদি কোনো দুস্থ মানুষ আপনার কাছে কিছু সাহায্য চায়, সাধ্যমতো তাকে সাহায্য করুন। এই দিন তো অবশ্যই, সারা বছরই কোনো ব্যক্তি, কোনো পশু পাখি প্রাণীর ক্ষতি করবেন না। যদি ক্ষতি করেন তাহলে কিন্তু মা আপনাকে সেই রকমই ফল দেবেন, আপনি যতই মায়ের পুজো করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।